বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাণী চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে এই হাসপাতাল। চিকিৎসা সেবা বলতে শুধুমাত্র একটি ওটি মেশিন ছাড়া আর কিছুই নেই। এই একটি যন্ত্র দিয়ে চলছে পার্কের বাঘ, সিংহ, কুমির, হাতি এবং পাখি সহ প্রায় ৮০০টি প্রাণী স্বাস্থ্য সেবার কাজ। প্রাণী চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতির অভাবের কথা স্বীকার করলেন হাসপাতালের সহকারী চিকিৎসক। মাইনর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আমাদের আছে, কিন্তু আমাদের কাছে যেগুলো মেজর সার্জারি, অ্যানেস্থেশিয়া মেশিন, এক্স-রে মেশিন, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, এই মেশিনগুলো আমাদের এই মুহূর্তে নাই। জনবলের অভাবে চিকিৎসা কেন্দ্রের দরজা প্রায় থাকে বন্ধ। হাসপাতালে ২ জন চিকিৎসক ৪ সহকারীকে নিয়ে বেশিরভাগ সময় সাফারি পার্কের অন্য কাজে ব্যস্ত থাকেন। চিকিৎসা কেন্দ্রের আধুনিক যন্ত্রপাতি কেনা এবং জনবল বৃদ্ধির বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারলেন না খোদ পরিবেশ ও বনমন্ত্রী। বাংলাদেশে সব জায়গায় লোক বেশি, কম এই শুনলাম আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখবো চিকিৎসার জন্য বিদেশে যাই, সেটা আপনি জানেন। বাঘ ভল্লুকদের আমার বিদেশে পাঠাই দেবো। অভিযোগ আছে এরই মাঝে সাফারি পার্কের বেশ কিছু প্রাণী মারা গেছে চিকিৎসার অভাবে। এ মাসে ৭ তারিখে সুন্দরবন থেকে একটি আহত বাঘ গাজীপুরের সাফারি পার্কে চিকিৎসার জন্য আনা হলেও সুচিকিৎসার অভাবে ৬ দিন পর সেটি মারা যায়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।